একটি নদী, সারি সারি সাজানো শত শত নৌকা, হাজারো মানুষের এপার থেকে ওপারে পারাপারের এক নীরব প্রতিযোগিতা। প্রত্যেক মানুষের জীবনেই লুকিয়ে আছে অজানা গল্পকথা। নদী ঘেঁষে কিছু কাঠ আর বাঁশের আদলে তৈরি উঁচু নিচু নৌকার মতোই এক সারিতে 3 তলার কুঠুরি। নেই কোনো রং ঢং, নিতান্তই সাদামাটা, কিছু পুরনো ছেঁড়া কাপড়ে ঢাকা, আর তাতেই কেটে যায় তাদের সাদামাটা জীবন আর জীবিকার চাকা। এই জায়গাতেই 12 বছর, কেউ বা থাকছেন 20 বছরেরও বেশি। নদীর পাড়ে টঙের মতো এই 3 তলা বিশিষ্ট খুপড়ি ঘরগুলোতে কারা থাকেন আমরা সেটি আজকে দেখব। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাইড কুলিং। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই খুপড়ি ঘরগুলো। আমরা একটু ওঠার চেষ্টা করছি, যারা এখানে থাকেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। উঠেন কিভাবে এত কষ্ট করে? কয়বার উঠেন আপনারা? এই সকালে, রাত্রে উঠিয়ে সকালে নেমে যায়। আমার তো একবার উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত রিস্ক নিয়ে উঠেন এখানে। দর্শক, আপনারা বুঝতেই পাচ্ছেন একবার উঠলে কতটা রিস্কে উঠেন তারা। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, অথচ উঠতেই পারতেছি না। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিশ্রম করে এই মানুষগুলো এই টঙের মতো খুপড়ি ঘরগুলোতে থাকেন। দিনে কতবার আপনারা এটাতে উঠেন আপনারা? আমরা রাত্রে উঠি আর সকালে নেমে যাই। আমি এখানে 10 বছর থেকে আছি, নৌকা চালাই। এই বাঁশ দিয়ে তৈরি করেছি, আর এই নিচে এই বাঁশের চালি দিয়ে লাসনি দিছি। এটা খরচ করতে 2000 টাকা গেছে, আর সব মিলিয়ে তো গেছে অনেকগুলো। আমাদের খাওয়া দাওয়া হোটেলে, আর এই ঘুমাই এইখানে। রাত্রে ইয়ে উড়ি আর সকালে ইয়ে নামে আবার কাজে চলে যাই। টয়লেট তো এই উপরে টয়লেট আছে, সেইখানে যাই, আর খাবার দাবার হোটেলে খাই। এখানে রাত্রে ইয়ে উড়ি আর সকালে নামিয়ে যাই, এরপর আর আসি না। এখানে আমরা ভাড়া দিই না, এখানে আমরা নিজেরাই মাঝিরে তুললে তারপর ওই থাকি। ঘর প্রতি বছরে একবার সারা লাগে। বাঁশের নিচের বাঁশ কারণে ওই বাঁশ খাইয়ে পচে যায়। হেডিরে আবার ভাঙ্গে চুরিয়ে গদ্দা খুঁজছে, আবার ওইটি ডাবাইয়া আবার সারা লাগে। বাতাসে ভাঙে, যেগুলো নর্মাল সেইগুলো ভাঙ্গে যায়, আর যেটি নর্মাল না সেগুলো এরকমই আনাম থাকে। আর এই নিচে আছে এরা তো ওই এক সিটে এক রুম, একজন, আর আমরা এই যে থাকি 2 জন। এই জায়গায় 30 কি 35 জন আছি। ওইখানে মানুষ, এই ডানকুলে মানুষ, উপরে মানুষ, এই যাবি তেমন পুরো ভয় লাগে না। খারাপ লাগলে স্যার করা যায়, দুজন পয়সা লেগেই তো থাকে। খারাপ তো লাগে, কিন্তু মনে চায়। আর ওই পয়সার কথা মনে উঠলে তো তা আমি খেয়াল নিই স্যার। আমার নাতি আছে, আমার পরিবার আছে, পোলাপানা আছে। প্রতিনিয়ত যুদ্ধ করেই খরা ঝড় বৃষ্টিতে কাটিয়ে দিচ্ছেন তাদের জীবন। মৃত্যুর ভয়কে সঙ্গী করে লড়াই করছেন এই খেটে খাওয়া মানুষগুলো। এখানে এই বৃষ্টি বাদল লাগে না, তারপর এই যে ঘুমাইতে একটু শান্তি পাই। আবার গরমের দিন একটু অশান্তি হয়, সেই কারণে নৌকায় ঘুমাই। শীতের দিনে ভালো হয়, ঠান্ডা কম লাগে। শীতকালে জানেন এখন তো জলফলা, এই যে আপনার সালা দিয়া, চতুর্পাশে সালা দিয়া, হ্যাঁ, এই জায়গা করে এই যে গেলে ভিতরে কোনো শীত খুব কম লাগে। এই ধরেন একখান খাতা, একটা বিছনার কাপড় গায়ে দিলেই চলে, আর বেশি আর লাগে না। এখানে চালানে তো একটু কষ্ট হয়, কষ্ট হইলে হনমুখী খাওয়া তো লাগবে। পেলে তো বাচ্চা থাকলে কোনো দেওয়া লাগবে। এখন আমার নান মানুষ আপনাদের কই সার, আমার কি সাহায্য করেন, আমি 2 ভাত খামু, বা এই যে খামু, ওই যে খামু, তো বেড়া তাহলে আমি আমার শক্তি যতটু না আছে ওটুকু আমি খালি। এখানে এখন তো কোনো মরিয়ে যাবো, এখন বাইকারি আর লাভ আছে কি? এখানটা পড়লেও তো 15 টাকা কিছু বাইরে যাইবে না। শেষের মাছের খাইয়ে তো থাকবো। আর বমু কোন জায়গা তো চার দোকানে বই, চা 1 কাপ বিরিয়ানিটা খাইলে 5 মিনিট নেই বইলাম, এরপর তার বইতে দে না। জানি এখন ওঠেন তো উঠে কোন জায়গায় দাঁড়াবো, সবাই তো এক অবস্থা। একজন মাঝি প্রতিদিন আনুমানিক 10 থেকে 12 ঘন্টায় প্রায় 1500 টাকা আয় করলেও নৌকা ভাড়া 100 টাকা এবং ঘাটে 195 থেকে 200 টাকা দিতে হয় তাদের। এমনকি প্রাকৃতিক দুর্যোগেও ছাড় পান না। এই নিয়ে অভিযোগেরও শেষ ছিল না তাদের। এ জায়গা খরচা আছে চাচা, খরচা আছে। নৌকো ভাড়া 100, গাড় জমা 2 পেয়ারে মিলে যা 195 টাকা। এই 300 টাকা হেগোই দেওয়ান লাগে। এরপর আমার তো আর বাসা বাড়ি নেই, বাসা বাড়ি দেশে।
এরপর আজকাল হোটেলে খাইতে হইলে একটা পুরুষের কত লাগতে পারে, 300 টাকা যায় যারা চা পান সিগারেট খায়, যায় না, 600 টাকা খরচ থুইয়া এরপরে ধরেন 400 500 600 এইরকম হয়। এই জায়গা কোনো ভাড়া লাগে না, এই জায়গা আমরা নিজেরা মানে বানাইয়ে থাকি, এ জায়গা কেউ কিছু বলেও না আর কেউ কিছু চায়ও না। আমি এখানে আসছি আপনার 98 সালে, সে সময় ব্রিজ ফুল কমপ্লিট হয় নাই, সে সময় পারাপার করতাম আপনার 1 টাকা করিয়া 5 জন লইতাম, আর রিজার্ভ টানতাম 3 টাকায়। 1 টাকা যে সময় পার করতাম আপনার হারা দিনে নৌকো ভাড়া দিতাম হইলে 20 টাকা, আর গাড় জমা দিতাম 10 টাকা। হারা দিন নৌকো বাইয়া বিকেলে পাইতাম 50-60 টাকা, বুঝলেন? এই 50-60 টাকায় যে বাজার পাইতাম সেই এখন 500 থেকে 600 টাকা পাই না। রোদ বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ এই সবগুলোকে উপেক্ষা করে সারাদিনের ক্লান্তি শেষে জীবিকার তাগিদে এই খুপড়ি ঘরগুলোতে থাকেন মাঝিরা। তারা বলছিলেন বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেই হারে বেড়েছে তাদের সংসার চালানো এখন দুষ্কর হয়ে পড়েছে। আব্দুল্লাহ আল মামুন, জয় জয় দিন, ঢাকা।